যারা 8 রাকাত পড়তেছে যে মসজিদে তাদের পিছনে নামাজ পড়বেন, নাকি যারা যেই মসজিদে 20 রাকাত পড়বে তাদের পিছনে নামাজ পড়বেন? তারা বিষয়টা আমি এটাই আপনাদেরকে বলতেছি, শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রথম রমজান, প্রথম তারাবি, প্রথম সেহরি। আজকে প্রথম তারাবিতে কয় রাকাত তারাবি পড়বেন? 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? এটা আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, পাড়া অনেক এটা নিয়ে ফেতনা চলতেছে ভাই। মারামারি পর্যন্ত হয়েছে আমাদের এলাকায়, ঠিক আছে? মারামারি পর্যন্ত হইতেছে, অনেক কথা কাটাকাটি হইতেছে। তারা কেউ বলতেছে 8 রাকাত পড়বে, কেউ বলতেছে 20 রাকাত পড়বে। এটা কিন্তু বাংলাদেশে অনেক মতভেদ রয়েছে। আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেবো, আজকে রাত্রে আপনারা কয় রাকাত তারাবি পড়বেন। যারা 8 রাকাত পড়তেছে যে মসজিদে তাদের পিছনে নামাজ পড়বেন, নাকি যারা যেই মসজিদে 20 রাকাত পড়বে তাদের পিছনে নামাজ পড়বেন? তারা বিষয়টা আমি এটাই আপনাদেরকে বলতেছি, শুনেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, আমি সর্বপ্রথম যে কথা বলবো, আপনি আমল করবেন। আপনি আমল করবেন, যতটুকু আমল করবেন ততটুকু কিন্তু আপনার ফায়দা হবে, ততটুকু কিন্তু আপনার নেক হবে। যদি আপনি অল্প আমল করেন, অল্প আমলে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। যদি অনেক অধিক পরিমাণ বেশি বেশি আমল করেন, বেশি কিন্তু আমল কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। এই জন্য আমি মনে করি যেহেতু এটা আমাদের সমাজে একটা ফিতনা সৃষ্টি হয়ে গেছে, তারাবি কয় রাকাত, আমি মনে করব আপনারা 20 রাকাত তারাবি পড়বেন। 20 রাকাত তারাবি পড়বেন, কেননা 20 রাকাত তারাবি যারা পড়ে তাদের নামাজের মাধ্যমে অনেক সময় যায়। এই সময়টা কিন্তু নেকির পাল্লায় ওজন দেওয়া হয়। আল্লাহ তাআলা কিন্তু অনেক বরকত দান করবেন, রহমত দান করবেন। আর আমি আপনি যদি রমজান মাসে বেশি বেশি যদি এই নামাজের মাধ্যমে কাটাই দিতে পারি, তাহলে অনেক নেকি হবে ভাই, অনেক লাভ আছে। শুধু শুধু যারা এই 8 রাকাত বলে মানে মিছিল করে, ফিতনা সৃষ্টি করে, আমি মনে করব তাদের থেকে আপনি 100 হাত দূরে থাকবেন, 100 গজ দূরে থাকবেন তাদের থেকে, তবে তো আপনি সফলতা হবেন ইনশাআল্লাহ। তবে এই সমাজে যারা এরকম ফিতনা সৃষ্টি করতেছে, আশা করি তারাই ফিতনার মাঝে থাকবে। কারণ একটা কথা আছে আমাদের সমাজে, যে যার জন্য কুয়া খুদে সেই কুয়াতে সে নিজেই পড়ে। এই জন্য কেউ কাউকে কুয়া খুঁজতে যাবেন না, কেউ কারোর জন্য বাদ হয়ে দাঁড়াবেন না। যদি দাঁড়ান, ওই ব্যক্তি যদি মনে কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করে, স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু নিজে আপনার ক্ষতি করে দিবে। এই জন্য কেউ কারো ক্ষতি করবেন না। একজন মসজিদে তারাবি পড়তেছে অলরেডি, আপনি পিছন থেকে ডাকতেছেন, ভাই চলো যাই গিয়া, আজকে ভালো লাগতেছে না। এমন ভাবে যারা এরকম নষ্ট করেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে এই সমস্ত কাজ আর করবেন না ইনশাআল্লাহ। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।